আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পর লম্বা একটা গ্যাপের পরে আবারও চলে এসেছি খুব সুন্দর একটা হিজাব টিউটোরিয়াল নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। চ্যানেলে নতুন যারা আছেন তাদের সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলে আসার জন্য। আশা করছি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। সেই ক্ষেত্রে আমার আপডেট নতুন যা ভিডিও আসবে আপনারা সবাই প্রথমেই দেখতে পাবেন। আজকে আমি যে হিজাবটা করছি সেটা হচ্ছে একটা ক্রিঙ্কেল টাইপ যে হিজাবগুলো আছে সেই হিজাবে আমার রংবতী যে থিমটা আছে সেই ফ্লাওয়ার করছি। একটু ভিন্নভাবে করেছি, এখানে ওয়াশের কাজ করছি না, এমনিতেই হচ্ছে ফুল এঁকে নিয়েছি একটু সিম্পলের মধ্যে। আর কাজটা কিন্তু অসম্ভব রকম সফট হয়েছে। তো আমি যেভাবে করছি এইভাবে যদি আপনারা করেন, কাপড় একদমই হার্ড হবে না, শক্ত হবে না, কাগজের মতো খসখস করবে না, সুপার সফট হবে, মনেই হবে না যে এটা হ্যান্ড পেইন্ট করা। হালকা মিষ্টি রঙের, মিষ্টি রং না ঠিক, রংটা হচ্ছে হালকা পিঙ্ক কালার। আমি প্রথমে যেটা করেছি ম্যাজেন্টা কালার একটা ফুল এঁকে নিয়েছি, ডিপ ম্যাজেন্টা দিয়েছি। আর মাঝে যে সাদা অংশটা দেখছেন সেটা হচ্ছে এনকে বাইন্ডারের মিশ্রণ, আর কিচ্ছু না। এখানে কোনো হোয়াইট পেস্ট আমি ইউজ করিনি, নর্মাল এনকে বাইন্ডারের সমপরিমাণ নিয়েছি এবং সেই মিশ্রণটা দিয়ে হালকা যে লাইট শেডটা আছে সেটা আমি কালার করে নিয়েছি। এখানে হোয়াইট পেস্টের কোনো প্রয়োজন নেই। আপনারা কখনোই হচ্ছে হালকা কালার যে কাপড়গুলো থাকবে লাইট কালার, কখনোই হোয়াইট পেস্ট ইউজ করবেন না, হোয়াইট পেস্ট অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এই ক্ষেত্রে আপনার কাপড়টা অনেক সফট থাকবে, পরেও আরাম পাবে আর দেখতেও অনেক ভালো লাগবে। আমি এখানে পাতায় গ্রিন কালার ইউজ করেছি এবং সি গ্রিন ইউজ করেছি। সি গ্রিনটা দেওয়ার কারণে লাইট পিঙ্কের সাথে অসম্ভব সুন্দর ম্যাচিংটা এসেছে। ভিডিওতে হয়তো বা কালারটা বোঝা যাচ্ছে না, অরিজিনালি সামনাসামনি কিন্তু খুবই সুন্দর এসেছে কম্বিনেশনটা। এখন আমি এই কম্বিনেশনে করেছি জন্য আপনারাও তাই করবেন, ব্যাপারটা আসলে এইরকম না। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার কম্বিনেশন করে নেবেন, যে যেমন কালার পছন্দ করেন বা আপনাদের কাস্টমার যে কালারটা চাইবেন আপনারা সেভাবে করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি খুব ইজিভাবে ডিটেলে দেখানোর চেষ্টা করেছি। ডিপ কালারটা আগে দিয়ে নিয়েছি, পরে হচ্ছে এনকে বাইন্ডার মিশ্রণ পানি দিয়ে, এখানে কিন্তু কোনো পানি না, এনকে বাইন্ডারের যে মিশ্রণটা সেটা হচ্ছে আমি এখানে হচ্ছে ম্যাশ করে দিচ্ছি। ভালোভাবে ব্লেন্ড করে দিবেন যেন ফুলটা একদম ভেসে ভেসে না থাকে, একদম সুন্দরভাবে স্মুথ ব্লেন্ডিং হয়ে যায়। যারা নতুন আছেন, নতুন শিখছেন, হ্যান্ড পেইন্ট নতুন শিখছেন কিংবা শেখার চিন্তা ভাবনা করছেন ব্যবসার জন্য কিংবা নিজের জন্য, আমার চ্যানেলে যদি আপনারা নিয়মিত থাকেন আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন। কেননা আমি চেষ্টা করি ইন ডিটেইলে আমার ভিডিওগুলো তৈরি করতে, যেন আপনারা শিখতে পারেন, বুঝতে সুবিধা হয় আপনাদের। একদম খুঁটিনাটি ডিটেলস তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন, আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্র্যাকটিস করতে পারেন এবং আমার ভিডিওটা কেমন লেগেছে সেটাও আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাকে কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। রং করার ক্ষেত্রে অনেকের রং শক্ত হয়ে যায়, অনেক সময় আঠালো হয়ে যায়, অনেক সময় কাপড় কাগজের মতো খসখসা হয়ে যায়। তো এই জিনিসগুলা কীভাবে অ্যাভয়েড করবেন, রং মিশ্রণ কীভাবে করলে আপনার কাপড়টা সফট থাকবে, এই জিনিসগুলা হচ্ছে আপনারা আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন আশা করি। ফ্লাওয়ার করার পরে আমি যেটা করেছি, ব্যাক ক্যামেরায় ব্ল্যাক কালার রংটা নিয়ে আমি ফুলের মাঝ বরাবর হালকা করে একটু ব্লেন্ড করেছি যেন ফুলের সৌন্দর্যটা বৃদ্ধি পায় এই জন্য। তারপর আমি যেটা করেছি কিছু ডাল করেছি এবং সাথে হচ্ছে ছোট ছোট কলি করে দিয়েছি। জাস্ট এইটুকুই ছিল কাজ। হিজাবটা খুব বেশি গর্জিয়াস করাটা আসলে করতে চাইনি, কারণ হিজাব তো একটা পর্দার বিষয়। তো
সেটাকে সিম্পলের মধ্যে থেকে কীভাবে সৌন্দর্য ফুটিয়ে তোলা যায় সেটা আসলে চেষ্টা করেছি। কাস্টমার আপু অনেক বেশি পছন্দ করেছেন, আলহামদুলিল্লাহ। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। তো আমার আজকের কাজটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। মাঝে কিছু গ্যাপ হয়েছিল, তবে আপনারা যদি পাশে থাকেন এবং আমাকে সাপোর্ট করেন, ইনশাআল্লাহ আমি আবারও নিয়মিত আমার আপডেট যে ভিডিওগুলো সেগুলো আবারও চ্যানেলে দিতে থাকবো। আমি সবশেষে যেটা করেছি, সিলভার কালার যে অ্যাক্রিলিকের গোটা পাওয়া যায়, আফসান যেটাকে বলে, সেটা আপনারা নিজেরাও তৈরি করে নিতে পারেন। আমি অ্যাক্রিলিকের যে ছোট কৌটাগুলো থাকে ওটা থেকে নিয়ে জাস্ট হালকা করে সাইডে যে ইয়া করে নিয়েছি, মার্ক করে নিয়েছি একটু ডিজাইনটা ফুটানোর জন্য আর কি। কারণ হিজাবটা অনেক গ্লেজি, তো ওটার সাথে যদি আমি আফসানটা ব্যবহার করি সেক্ষেত্রে ফুলটা কিন্তু অনেক গ্লেজি হয়ে গেছে, যার কারণে আরও বেশি গর্জিয়াস দেখাচ্ছে, ভালো লাগছে সিম্পলের মধ্যে। তো এই ছিল আমার আজকের কাজ। আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। কোনো প্রশ্ন থাকলেও কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা কোনো যদি এমন কোনো ভিডিও বা কালার মিক্সিং কিভাবে করলে কাপড় নরম থাকবে, সফট থাকবে, বা আপনাদের কোনো প্রবলেম আমার সাথে শেয়ার করলে আমি চেষ্টা করব সেটা নিয়ে টিউটোরিয়াল করার। দেখতে পাচ্ছেন এত সিম্পলের মধ্যে একটা হিজাব কত সুন্দর গর্জিয়াস হয়ে গেল। ছবিতে যা দেখছেন ভিডিওতে, সামনাসামনি কিন্তু অসম্ভব সুন্দর ছিল। মানে এত সুন্দর ছিল যে আমার মনে হচ্ছিল যে এটা সেল না করি, নিজের জন্য রেখে দিই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা, এবং আপনার ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।